আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনারা আমার বাড়িতে কেন? হুজুর, আপনারে ইফতারের দাওয়াত করার জন্য আসছি। কি, আমাকে আপনারা ইফতারের দাওয়াত করার জন্য আসছেন? কি করে ভাবতে পারলেন? হ্যাঁ, কি করে ভাবতে পারলেন যে আপনার মতো একজন সুদখোরের আমি দাওয়াত কবুল করব? আমি একজন ফরেজদার মানুষ হয়ে আপনার বাড়িতে আমি ওই সুদের টাকার ইফতার খাবো? হুজুর, আর শরম দিয়েন না, আর লজ্জা দিয়েন না। অনেক বুঝাইছেন, আমার যখনই দেখছেন তখনই বুঝাইছেন সুদ খাইও না, একদিন মরতে হইব, এই জীবনটা জীবন না। আমি বুঝি নাই হুজুর, শয়তানের ওয়াসওয়াসে পইরা আমি লোভে পড়ে গেছিলাম। আমার হঠাৎ মনে হলো আসলে তো দুনিয়াটা বেশি দিনের না, একদিন তো মইরা যাইতেই হইব। হুজুর, আমার ভিতরে হেদায়েত আসছে, মইরা গেলে কি জবাব দেব হুজুর? হুজুর, আমি তবা তিল করে ভালো হয়ে গেছি, আমি আর কোনো পাপ করব না। আমার একটা শেষ ইচ্ছা, আপনার মতন একজন আলেমরে আমার নিজের হাতে রান্না করে খাওয়াবো হুজুর, আপনি না কইেন। হুজুর, আমার মানা ঠিকই কইতাছে, আমার মানা ভালো হয়ে গেছে। শুধু আমার মানা, আমরা পরিবারের সবাই ভালো হয়ে গেছে। তাই কইতাছি কি হুজুর, আপনি আমার মায়ের মনের আশাটা পূর্ণ করে দেন না, নাহলে তো আমার মা কষ্টে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি খুব খুশি হইলাম যে আসলে আল্লাহ আপনাকে হেদায়েত দান করছে। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আজকে বিকালে যে আপনার বাড়িতে আমি ইফতার করব। আলহামদুলিল্লাহ। হুজুর, যাইবেন তো? ইনশাআল্লাহ। আমার তো অনেক কাজ, আমার ইফতারি সব রেডি করতে হইব। আমি তাহলে জায়গা হুজুর বাড়িতে, আপনি আইসা পড়েন। আসসালামু আলাইকুম। চল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কারিশমা বুঝা বড় দায়। আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুলেমান, যাক তোমার সাথে দেখা হয়ে গেল। শোনো, আজকের বিকালে আমরা ইফতার করব একজনের বাড়িতে, আমি দাওয়াত কবুল করেছি। আলহামদুলিল্লাহ আব্বা। তো আব্বা, আপনি কার দাওয়াত কবুল করেছেন? দোলার বাড়িতে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আব্বা, আপনি কি বলছেন? যে কিনা সুদের ব্যবসা করে, একজন সুধী মানুষ, আপনি প্রতি জুমায় যার বিরুদ্ধে বয়ান করেন মসজিদে, আপনি তার বাড়িতে ইফতার করতে যাবেন? সুলেমান, ওই দোলাকে আল্লাহ হেদায়েত দান করেছে, সে নিজের ভুল সে বুঝতে পারছে, সে অনুতপ্ত। আমার কাছে এসে সে বলল যে আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আমি আর এমন পাপ কাজ করব না। আব্বাজান, আপনি যদি বেয়াদবি না নেন, আমি আপনার একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলো। আপনি যার দাওয়াত কবুল করেছেন, যে মহিলা একজন সুদের ব্যবসায়ী, সে কখনো ভালো হতে পারে না। আপনাকে সহজ সরল পেয়ে সে আপনাকে বোকা বানাতে চাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে এখানে তার কোনো চাল আছে। আব্বাজান, আপনি দাওয়াতে যাবেন না, ওই মহিলাটা ভালো মানুষ না, সে এত সহজে ভালো হয়ে যাবে এটা আমার কখনোই বিশ্বাস হচ্ছে না। সুলেমান, জি আমি আব্বা। জানি দোলা সুদের ব্যবসা করে। জি। একটা মানুষ যখন তার ভুল স্বীকার করে, ক্ষমা চায়, তখন তার মধ্যে আর কোনো পাপ থাকে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য কত লাঞ্ছনা পেয়েছেন, কত গঞ্জনা শুনেছেন, আমরা তো তারই উম্মত। সুলেমান, দোলা অনুতপ্ত, সে ওয়াদা করেছে সে আর এমন পাপ কাজ করবে না, তাই আমি ওর দাওয়াত কবুল করেছি। তাই আমি চাই তুমি আজকে আমার সাথে তার বাড়িতে ইফতার করবে। আব্বাজান, আমার আব্বাজান একজন ইমানদার মানুষ, সেটা আমি জানি। তার অঢেল বিশ্বাস, একজন মানুষকে খুব সহজে বিশ্বাস করেন। কিন্তু আব্বাজান, তার ভিতরে ছলচাতুরি নাই, এটা কিন্তু একদম নিঃসন্দেহ। আপনি একটু সাবধান থাকবেন। আপনি আমাকে বলেছেন, আমি আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি আপনার সাথে যাচ্ছি, কিন্তু আব্বাজান একটু সাবধান। আল্লাহ ভরসা। জি আব্বাজান, আলহামদুলিল্লাহ। মা, আরে মা দাঁড়াও, আরে মা দাঁড়াও। ও বাবারে, উফ। কি ব্যাপার, ঘরে যাব, সবকিছু রেডি করতে হবে না? ও মা, আমার মনের মধ্যে না একটা প্রশ্ন গিজ গিজ করতেছে। বিষয়টা হলো মা, তুমি তো ভালো হওয়ার মানুষ না। তাছাড়া আমি তো জানি যে তুমি ভালো হও নাই, কিন্তু তুমি এই যে হুজুরের কাছে গেলা, ভালো হওয়ার অ্যাক্টিং করলা, আবার আমারেও শিখাইয়া দিলা
যে আমরা নাকি সবাই ভালো হয়ে গেছি মিথ্যা কথা কওয়ার জন্য, কিন্তু আসলে এখানের মধ্যে কাহিনীটা কি মা? ভাবতাছি, আমি খুব গভীর ভাবে ভাবতাছি যে তোর মতন একটা বলদ আমার মতন এরকম একটা বুদ্ধিমতী মহিলা কেমনে পেটে ধরলো। আরে মাইয়া, এতদিন ধরে আমার সাথে আসোস, আমি সব কিছুতে তোরে রাখি, তুই এই সামান্য জিনিসটা বুঝতে পারলি না রে মা? কি করে বুঝবো মা কও তো? তুমি যদি আমারে খুইলা না কও আমি তো বুঝতে পারবো না। এই যে যেমন ধরো তুমি হুজুরে যে দাওয়াত দিয়ে আসলা, এই যে হুজুর যখন ইফতার করে বাড়িতে যাইবো, এ তো যাওয়ার সাথে সাথে বুঝে যাইবো যে তুমি ভালো হও নাই, তখন তো সে সবাইরে কয়ে কয়ে বেড়াইবো। এখন তো তোমারে একা কয়, তখন সবাই জানাজানি হয়ে যাইবো না, বিষয়টা কেমন হইবো না? তাই কইতাছি কি, তুমি যদি আমারে খুইলা কও আমারও বুঝতে সুবিধা। মোটা আছে না, এই যে এটা চিপ্পা ধরে মাইরা ফেলামু, এত প্রশ্ন করছ কেন? তুই আমার সাথে থাক, দেখ আমি কি করি, এগুলো শেখ, ভবিষ্যতে কাজে লাগবে। আর তোমার যেটা বুঝতে পারতাছ না কইতেছ, এটা সময় হলে সবই বুঝতে পারবা। এখন আমার লগে রান্না করে চল, হাতে হাতে সব আমার লগে রেডি করে দেয়। চলো। হ্যালো ওমা, বিষয়টা হইতাছে শুধু ইফতারি তো আমরা রেডি করতেছি, তাই আর এই ভাত রেডি করবো না? ভাত খাইবো না হারাইয়া? ঠাস করে একটা গালের মতো শর্ট দিব। হুজুরে দাওয়াত দিছি ইফতারের, তারে বলে ভাত খাওয়াইতাম। দেখ আর কি কি লাগবে দেখ। ওমা শরবতটা লই আহি। না না, লাগবে না লাগবে না, ইফতারের সময় তো হয়ে গেছে না, হুজুর আইবো নাকি সত্যি সত্যি? ও মামা এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি আসছেন, আমি সত্যি খুব খুশি হয়েছি। খুব বেশি আপনাদের জন্য আয়োজন করতে পারি নাই, খুব সামান্য আয়োজন করছি হুজুর, গ্রহণ করেন, বসেন। মাশাআল্লাহ, খুব ভালো। তো আসুন না, আপনারাও বসুন, একসাথে আমরা ইফতার করি। না না হুজুর, আমাদের ব্যবস্থা ভিতরে করছি, এগুলো আপনাদের জন্য। জি শুকরিয়া। বসো বাবা, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। الله أكبر الله أكبر ও মামা, তুমি এত রিল্যাক্সে আছো কেন? হুজুররা তো খাওয়া দাওয়া মনে হয় শেষ করছে, এখন তো কও যে তুমি কিসের জন্য এই প্ল্যানিং গুলা করতেছো? কিসের প্ল্যানিং? ওই যে হ্যাঁ করে খাওয়ার অভিনয় করতেছো। কিসের খাওয়ার অভিনয় করতে? তা করে তো খাইতেই দিছি। সেইটাই তো, এটা তো অভিনয়ের মধ্যেই পড়ে, কিন্তু কিসের জন্য এখন কইলে কও না মা। ওই খানায় বিষ দিছি, বিষ খাইয়া হুজুরে মরে জানার লেগা। বুঝছো? বিষ দিছো? বিষ বিষ। আল্লাহ রে, এখন তো হুজুররা মরে যাইবো, থানা পুলিশ হইব, তোমারে তো পুলিশে ধরে নিয়ে যাইবো মা। কি করলা তুমি? কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না, আমি সব ঠিকই সামলাই কি নিব। ব্যাপার, ওদেরকে দেখলাম না, ওরা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা আমাদের দেখে পালাইতেছেন কেন? আর ইফতারের পরে তো আপনাদেরকে খুঁজলাম কিন্তু পেলাম না। এ কি আপনারা এমন কেন করতেছেন? আল্লাহ, হুজুর আপনারা মরেন নাই? কি বলছেন না বলছেন? আমরা মরতে যাব কেন? না মরবেন না কেন আপনারা বলেন তো? এই যে আমার মা তো ইফতারের সাথে বিষ মিশাই আপনাদেরকে খাওয়াইছে মারার জন্য। কি ম্যাজিক, আপনারা এখনো বেঁচে আছেন? ইন্নালিল্লাহ। আমাদেরকে বিষ খাওয়ানো হয়েছে, কিন্তু দোলা আমি বুঝলাম না, আমাদেরকে বিষ খেয়ে মারতে চাও কেন? আমাদের অপরাধ কি? অপরাধ কি না জানেন না? না অপরাধ কি জানতে চান? তাহলে শুনেন। কি ব্যাপার, এখানে মন খারাপ করে বসে আছো কেন? তুমি টাকার কোনো ব্যবস্থা করতে পারলা? টাকার টেনশনে তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যেতেছে। টাকার কথা কি মুখে বললে হয়? টাকা কি মুখে বললে চলে আসে? টাকা কত মানুষের কাছে ধার চাইলাম, কেউ দিতেছে না। মহাজনের কাছে টাকা ধার চাইলাম, দিল না। বললাম যে আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দিন, কোনোভাবেই সে দিতে রাজি না। বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চাইছি,
ওরাও দিল না। কি করবো আমি কও? এরকম কথা বললে হবে? এখন আছি বিপদে, যেভাবে হোক 50,000 টাকা জোগাড় করতে হবে, আর নইলে আমার বোনের বিয়েটা আটকে যাইব। তুমি যেভাবে পারো টাকা জোগাড় করো, আমি এত কিছু বুঝি না। আমরা হইতেছি গরিব মানুষ, 50,000 টাকা চাইছে, আমরা তো না করিনি, চেষ্টাও তো কম করতেছি না, কিন্তু চেষ্টার পরে যদি ব্যর্থ হই তাহলে ওনাদের টাকাটা কিভাবে দিমু কও তো তুমি? আমার মাথায় কোনো কাজ করতেছে না। এই মুহূর্তে টাকা কোথায় পাবো আমি শুধু সেটাই জানি, কে দিবে না দিবে সেটা আমি জানি না। তুমি যেভাবে পারো, তুমি যেইখান থেকে পারো তুমি টাকা জোগাড় করো। আমার বোনের বিয়ে যদি ভাঙ্গা যায় তাহলে আমি আমারে বুঝাইতে পারবো না। শোনো, রাস্তা একটা আছে, কিন্তু ওই রাস্তায় গেলে কি টাকা পামু নাকি পামু না এটা শিউন না, কি করি? কোন রাস্তা, কি উপায়? তুমি আমারে খুইলা কাও, আমার যদি না খুইলা কাও আমি বুঝবো কেমনে? ওই পাড়ার দোলাকা কি আছে না, ওই যে একটু যেমন রাগী টাইপের, ঝগড়াঝাটি করে বেশি বেশি। হ্যাঁ, কি হইছে হেইয়া কও। কয়দিন আগে রাস্তায় আমার সাথে দেখা হইলো, পরে আমার দাঁড় করাইছে, দাঁড় করাই বলতেছে, মাহফুজ তুই তো দিন আনোস দিন খাস, তোর তো অনেক সময় টাকা পয়সা লাগে, যদি টাকা পয়সা লাগে আমার কাছ থেকে নিস। উনি নাকি সুদের উপর টাকা দেয়, বললো 1 লাখ টাকায় মাসে 6,000 টাকা সুদ। ওরা আমি বললাম যে কাকি দেখেন, আমি দিন আনি দিন খাই, সুদের কারবারিতে আমি নাই, আমি টাকা পয়সা আমার লাগবো না আপাতত, আপনি এইসব কথাও আমার আর কোনোদিন কইেন না। পরে একটু রাগ করে আইসা বসছি, এখন কি আবার ওনার কাছে গিয়া টাকা চাইলে দিব নাকি দিব না বুঝতেছি না তো। তুমি একটু যাও, যা দোলা কাকির লোকে কথা কও। এই মুহূর্তে সুদে টাকা আনন্দ ছাড়া আমার কোনো উপায় আমি দেখতেছি না, কারণ যেইভাবে হোক টাকাটা জোগাড় করাই লাগবে। এইটা বাধ্যতামূলক, যেমন হোক টাকা আমাকে জোগাড় করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালের দিকে যামুনে, গিয়া কথাবার্তা কইয়া দেখি, যদি দেয় তাহলে দিল, আর না দিলে তো কিছু করার নাই। আর দেরি করো না, হাতে সময় নাই। তুমি অহনি দোলা কাকির কাছে যাও, যা টাকার ব্যবস্থা করো, যাও। ঠিক আছে, তুমি খাবার টাবার গরম করো, আইসা খামু, গিয়া কথা কই আই আমি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মাহফুজ, তোমার মুখটা শুকনো শুকনো লাগতেছে, কি কোনো চিন্তায় আছো? কোনো চিন্তা করতেছো? আসলে হুজুর না, সারাদিন কাজ কাম করি তো, বাড়িতে গিয়ে এখনো খাওয়া দাওয়া করতে পারি নাই, এই জন্য হয়তো মুখটা শুকনা শুকনা লাগতেছে। কিন্তু তোমার চোখে তো আরেক কথা বলতেছে, তুমি নিশ্চয়ই কোনো বিষয়ে চিন্তা করতেছো। হুজুর, আসলে আপনি একজন জ্ঞানী মানুষ, আমাদের মসজিদের ইমাম, আমার সম্মানীয় ব্যক্তি, আপনি আমার বাপের বয়স্ক, আপনার কাছে তো মিথ্যা কথা বলা যায় না, আমি একটু চিন্তিত হুজুর। কি বিষয়ে আমাকে কি খুলে বলা যায়? খুইলা বলা যায়, কিন্তু লজ্জার বিষয় হুজুর। আমি চাইতাছি না আমার বোঝাটা আপনার দিকে ঠেলে দিতে বা আমার কষ্টের গল্পটা আপনাদের শোনাইতে। মাহফুজ, সংকোচ করো না, তুমি বলতে পারো। হুজুর আপনি তো জানেন লেখাপড়া করছি, কিন্তু ওইরকম কোনো চাকরি বাকরি পাইনি, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই বললেই চলে। কাজ কাম করতেছি, সংসারটাও ভালো মতো চলতেছে, হঠাৎ করে শালির বিয়ে ঠিক হয়েছে। জানেন তো আমার শ্বশুর নাই, এখন শালি আমার শাশুড়ি ওরা আবদার করলো আমার 50,000 টাকা দিতে হইব। আমি তো যেগুলা দিন আনি ওগুলা দিনেই খেয়ে ফুরায় ফেলাই, কোনো সঞ্চয় নাই, কষ্ট করেই চলতেছি। এখন 50,000 টাকা চাইছে, 50,000 টাকা আমি কোনোভাবেই মানে ম্যানেজ করতে পারতেছি না। মহাজনের কাছে চাইলাম, মহাজনের কাছে নাকি নাই, ওনার নাকি বউ বাচ্চা সব অসুস্থ। বললাম যে আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেন, দিল না। বন্ধু বান্ধবের কাছে ধার চাইলাম, তাও দিল না। এই জন্য এখন নিরুপায় হইয়া। থামলে কেন? নিরুপায় হয়ে কি বলো? হুজুর লজ্জার বিষয়, ওই যে ওই পাড়ার দোলা কাকি আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে সুদের ব্যবসা করে। হ আপনার বৌমা অনেক আবদার করতেছে যে টাকা না হলে নাকি আমরা বিয়েতে যাইতে পারবো না, ওর বোনের ভালো একটা জায়গা থেকে সম্বন্ধ আসছে, বিয়েটা দিতে পারবো না। এই জন্য চিন্তা করলাম টাকা যেহেতু নাই, মাসে আর কয় টাকা নিব,
সুদের উপর টাকাটা নিয়ে শালির বিয়েটা দিই। না মাহফুজ, না না, সুদ সুদ দেওয়া যেমন হারাম, নেওয়াও তেমনি হারাম। তুমি জেনে শুনে এই পাপের কাজ তুমি করতে পারো না। হুজুর, দুনিয়াতেই কষ্ট করতেছি, আখিরাতের চিন্তা আর কি করবো? হালাল হারাম কি আর গরিবের জন্য, বড় লোকের জন্য হইতাছে হালাল হারাম? আমি গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, দুনিয়াতেই কষ্ট করতেছি, আখিরাতের কথা চিন্তা করে কিছু লাভ আছে? মাহফুজ, তুমি না হয় আজ সুদের উপরে টাকা এনে তোমার শালীকে বিয়ে দিলে, কিন্তু তুমি কি করে নিশ্চিত হবে যে তোমার শালী সুখী হবে? না, সুখী হতে পারে না, কারণ সুদ খারাপ জিনিস, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তুমি ওই সুদের টাকা এনো না। হুজুর, ওই সুদের টাকা না আনলে শালির বিয়ে হইব না। গরিব মানুষ, বাপ নাই, অনেক কষ্ট করে লেখাপড়া করছে, বিয়েটা যেভাবে হোক আমি দুলাভাই হিসেবে আমারই দিতে হইব। মাহফুজ, মাহফুজ, তোমাকে টাকা আমি দেব। কি কইতাছেন হুজুর? আপনি মসজিদের ইমাম মানুষ, আপনি এবার কয় টাকা বেতন পান? আপনি আমারে কই থেকে এতগুলা টাকা দিবেন? মাহফুজ, একটা মসজিদের ইমাম শুধু মুসল্লিদের নামাজ পড়ানোই নয়, সমাজের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তার। তবেই না সে ইমাম। আমি তোমাকে বিনা স্বার্থে ওই বিয়ের 50,000 টাকা আমি দেব। তোমার যখন ইচ্ছে হয় সময় মতো আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক আছে হুজুর, আপনি যেহেতু এত করে কইতেছেন, আমার সাধ্য নাই আপনার মুখের উপর দিয়ে কোনো কথা বলার। তবে হুজুর, আপনি আমার উপর এতটা বিশ্বাস রাখেন, আমি আপনার প্রতি মাসে মাসে ওই টাকাগুলা দিয়া কমায় ফেলাম। ঠিক আছে, আমার সাথে তো কোনো টাকা পয়সা নাই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, বাড়িতে যেয়ে আমি তোমাকে টাকা দেব। জি হুজুর, চলো। আপনি আগে হাঁটেন। সূর্য, সূর্য। আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা কাজ করো, এই ওয়ার্ড্রোবের প্রথম ডয়ারে ওখানে টাকা আছে, সেখান থেকে আমার জন্য 50,000 টাকা নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে আব্বাজান। যাও। হুজুর, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না না না, এখানে কৃতজ্ঞর কথা কেন বলতেছো? আমি তোমার পাপের রাস্তা থেকে সরাই আনতেছি মাত্র। ধন্যবাদ হুজুর আপনার। আব্বাজান, এই যে। হ্যাঁ মাহফুজ, এই নাও, এবার তোমার শালিকার বিয়ে দাও। হুজুর, আপনার কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো, আর যত দ্রুত সম্ভব আমি মাসিকভাবে এই টাকাটা আপনার পরিশোধ করে দিব। আমি এখন আসি হুজুর। ইনশাল্লাহ, ঠিক আছে, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আব্বাজান, একটা বিষয় বুঝতে পারলাম না, এই মাহফুজ ভাই আপনার কাছ থেকে টাকা নিল কেন? ওকে সুদ থেকে বাঁচালাম। সুদ থেকে বাঁচালেন আপনি, আর টাকা দিলেন, মানে বুঝলাম না। আপনি তো সুদকে ঘৃণা করেন, আর ওকে টাকা দিয়েছেন কিসের পারপাসে? সেটা হচ্ছে মাহফুজের শালিকাকে বিয়ে দিবে, আচ্ছা। এই জন্য দোলা আছে না, দোলার থেকে সুদের উপরে টাকা নিয়ে তার শালিকাকে বিয়ে দেবে। এ কথা শুনে আমি চিন্তা করলাম যে না, ওকে তো পাপের রাস্তায় তো ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তো আমাকে তৌফিক দিয়েছে, আর এটা আমার কর্তব্য, তাই আমার কাছ থেকে ওকে আমি হাওলাত দিলাম। বুঝতে পেরেছি আব্বা, আপনি খুব মহৎ কাজ করেন। আপনি কি জানেন, একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যদি কেউ সহযোগিতা করে, তার জন্য হজের সওয়াব হয়। অনেক অনেক খুশি লাগছে আমার। চলুন আব্বু, ভিতরে চলুন। ঠিক আছে, চল। ওহন আইতাছে না কেন? সব কাম সাইডে আমি বইসা আছি, টাকা পাইলো কিনা কে জানে। আচ্ছা, রাস্তায় আবার কোনো সমস্যা নাই তো? এখনো বাইরে কি করতেছ? কি খবর তোমার? খবর তো এইখানে, এই যে টাকা নিয়ে আসছি। তোমার বোনের ভাগ্য আল্লাহ এত ভালো রাখছে, সুদের উপর টাকা আনতে হয় নাই, সুদ ছাড়াই টাকা পেয়ে গেছি। কি কও তুমি? দোলা কাকি এখন সুদ খায় না? সুদ খাওয়া ছাড়া দিছে? হাই রে, মহিলাটা কত ভালো হয়ে গেল। ভালো আগের থেকেই ছিল আর কি, মানে সুদ খাওয়াটা ছাড়ছে তো, তাই আর কইতাছি। এই যে তুমি মহিলা মানুষের এই একটা স্বভাব খুব খারাপ, কথা শেষ হইতে দাও না, মুখ থেকে টান দিয়া কথাটা নিয়ে যাও। আমি কি বলছি যে আমি দোলা কাকির কাছে গেছিলাম? না, তা কও
নাই, কিন্তু তুমি তো বাড়ি থেকে ওইটাই কয়ে গেলা। আর আমিও তো তোমারে পাঠালাম দোলা কাকির গো বাড়ি। আরে দুলা কাকির কাছে যাইতেছিলাম, পরে রাস্তার মধ্যে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা, ওনারে সালাম দিলাম। উনি কতক্ষণ আমার মুখের দিকে তাকায় রইলো, মুখের দিকে তাকায় আমার প্রশ্ন করতেছে, কয় বাবা তোমার মনটা খারাপ কেন? ইমাম সাহেবের সাথে কি মিথ্যা কথা বলা যায়? পরে বললাম সব সুখ দুঃখের আলাপ। উনি আমার কথা শুনা পরে বললো যে বাবা রে দেখো, আমাদের ইসলামে সুদ দেওয়াও হারাম, সুদ নেওয়াও হারাম, কেন এই পাপ কাজটা করবা? পরে আমি বললাম দেখেন হুজুর, হাঙ্গ মতন গরিব মানুষের কাছে আবার সুদ দেওয়া নেওয়া, এই কালে চলতে পারি না, আবার পরকালে কি করবো? এই কালে তো চলতে পারতেছি না ঠিক মতো। পরে উনি বললো যে বাবা তুমি যদি কিছু মনে না করো, আমি তো তোমারে খুব ভালো মতো চিনি, বিশ্বাস করি, টাকা আমি তোমারে 50,000 দিতেছি, তুমি নিয়ে যাও, আমার তুমি আস্তে আস্তে দিও। আল্লাহ উনারে আমার কাছে ফেরেশতার মতো করে পাঠাইছে। দেখো আজকে যদি সুদের উপর ওই দোলাকাকির কাছ থেকে টাকা নিতাম, পাপের ভাগিদার হইতাম। ওই শুভ কাজ বিয়ের মধ্যে ওই সুদের টাকাটা লাগতো। হুজুর আমাদের কত বড় একটা উপকার করলো। ঠিক কথা কইছো হুজুর, আসলে ফেরেশতা শুরু পাইছে আমগো কাছে। আর দেখো সুদ যে পাপ হারাম এটা আমিও জানি, কিন্তু আমার মতো গরিব মানুষরা বিপদে পড়ে, এমন ভাবে পড়ে যে সুদ না নিয়ে পারে না। আল্লাহ আসলেই চাইছে হালাল টাকা দিয়া আমার বোনের বিয়েটা হোক। আমার বোন সত্যি ভাগ্যবতী, আমার খুব ভাল লাগতেছে। আমি নামাজ পড়ে হুজুরের লেগে দোয়া করুম, আল্লাহ ওনারে দীর্ঘায়ু করুক, সবসময় সুস্থ রাখুক। আচ্ছা ঠিক আছে, এখন তো আর আমাদের কোনো টেনশন নাই, তুমিও কোনো টেনশন করো না। আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। যাক, আমার না খুব খুশি লাগতেছে, মাথা থেকে সমস্ত চিন্তা একদম পড়ে গেছে। চলো খাওয়ান দেবো। দুইটা দিন হইয়া গেল এই মাহফুজ টাকাটা নিতে আইলো না। ঘরের মধ্যে টাকাটা ফেলাই রাখলো, কেমন যেন লাগতেছে, শরীরটা বিড়বিড় করতেছে। টাকাটা আমারে কইতেছে যা তা, আমি ঘরে শুয়ে রয়েছি, আমার যে টাকা কামাইলো দগা এই পোলা নাই না হোক, কষ্ট করে আমি যে দিয়ে আমার কামটা আমার নিজেরই করতে হইব না, শান্তি জীবনে নাই। মাহফুজ, বাবা মাহফুজ, আরে দেখছো টেনশনে পোলাটা কোনো ঘর বাড়ি পর্যন্ত দেহ এরম আন্দার হয়ে নিছে। বাজান কে কে আর আসবো ক, তোর আছে কে আর? আত্মীয় স্বজনের মধ্যে তো আমি তো দূর সম্পর্কে কাকি আছি। হ্যাঁ কাকি, কি কিছু বলবেন বলেন। কি আর করবো, তোর চেহারাটা দেখলে বোঝা যায় আব্বা তুই যে কত কষ্টে আছিস। হন তুই তো টাকার কথা কইছিলি কাকিরে, আমি ওই দিন রাত্রি মনে কর কি বসেছিলাম, তুই যাবি টাকা আনবি, তখন তুই আব্বা তুই এই 2 দিন ধরে যাস না, চিন্তা করলাম নিশ্চয়ই তুই বেশি টেনশন আছিস, হেলে গিয়ে ধরলো ওই যে 50,000 টাকা এটা। কাকি আপনার তো আমি একবারও বলি নাই যে আমি টাকা নিবো আপনার কাছ থেকে। আপনি আমার রাস্তার মধ্যে আটকায়া বলছেন যে আপনি নাকি সুদের উপর টাকা লাগান। আমি বলছি যে হ্যাঁ, যদি আমার কখনো প্রয়োজন হয় আমি আপনার কাছে যামু, গিয়া টাকা নিয়ে আসমু। আমি তো বলি নাই একবারও যে আপনি আমাদের সুদের উপর টাকা দেন বা আমি নিমু, এরকম তো কিছু বলি নাই। তুই আমার ওই দিনকে কইলি তোর আর্জেন্ট 50,000 টাকার বেশি দরকার, আমি তো কাকি এই দিন রাত্রি তো বইয়া আসছিলাম, যাস নাই। কাকি আমি তো আপনার কাছে কোনো টাকার কথা উল্লেখ করি নাই, আপনি তো আমার রাস্তার মধ্যে আটকায় বলেন আপনি নাকি সুদের উপর টাকা লাগাইতেছেন, আমার বলেন নিতে। আমি বলছি যে কাকি দেখেন আমি তো সুদ দেইও না, সুদ নেইও না, আর আমি গরিব মানুষ, দিমু কেমনে, কারো কাছ থেকে নেই না, সুদ দেওয়া নেওয়া হারাম। তবে যদি কখনো প্রয়োজন হয় আমি আপনার কাছ থেকে গিয়া টাকা নিয়ে আসবো। আপনি আমার এটা বলছেন যে 50,000 টাকার মধ্যে আপনি সুদ নেন 6,000 টাকা মাসে, এতটুকুই তো কথা হয়েছে আপনার সাথে আমার। তুই আমারে কইছ তোর 50,000 টাকা দরকার, তোর আশেপাশের আত্মীয় স্বজন কেউ দিতাছে না, আমি তো ওই দিন যাই খাতায় তুলে ফেলাইছি, বাজান আরেকজন তো দেওয়ার কথা ছিল সেই টাকা, আমি তো তোর পর না, এই টাকাটা নিয়ে এখন তুই আগে বিপদ সামলা। ঠিক কইছিস বাজান, এটি খারাপ না, কি করবি আর বিপদ তো সামলান লাগবো। না না কাকি, এই টাকা আমার লাগবো না। আল্লাহর রহমতে আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিছে এবং আমার ন্যায় পথে টাকা নেওয়ার ব্যবস্থা করে দিছে। আপনার কাছ থেকে আমি সুদের উপর কোনো টাকা নিব না, আপনি অন্য কাউরে গিয়ে দেন। কাকি আপনি কষ্ট পেয়েন না, আসলে কি হয়েছে বিপদে পড়া মাহফুজ আপনার কাছেই যাইতেছিল, ওই যে রাস্তায় ইমাম সাহেবের লগে দেখা হয়েছে, সব ঘটনা শুনা সে নিজে থেকে 50,000 টাকা আমার করে ধার দিছে। তাই ইমাম সাহেব তো সুদ খায় না, কোনো তার খারাপ উদ্দেশ্য ছিল না, আমরা অসহায় অবস্থায় আছি এই জন্য হ্যাঁ আমার করে দিছে। সত্যি কথা কি আল্লাহ চাইছে আমার বোনের বিয়েটা হালাল টাকায় হোক,
এই জন্যই আমাকে মিলাই দিছে। আপনি কষ্ট পারেন না। হয়েছে 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 বৌমা, আসলে আমি তো মনে করো ঘর একলা রেখে আইছি, তো ঠিক আছে বাদ দাও। এত কথা বাড়াইলে, আপন জনের মধ্যে কথা বাড়াইলে কথা বাড়বে, বুঝো না? 10 জনে শুনবে, আমাদের তো মান সম্মান যাবে। বাদ দাও। ইয়া করছে মাহফুজ, তাহলে 50,000 টাকা সুদ দিয়ে আবি 7 তারিখে এই মাসের, মানে এইটা তুই কাটছাট মনে কর, আমি নিছস মনে করে যেহেতু আরেকজন না দিয়ে তোর নামে রাখছি, তাহলে এটা তোর নামে উঠে গেছে বাজান। এই 50,000 তো তুই হিসাব করে কাকিরে দিয়ে আইছে, আমি যাইগা। কাকি, আপনি এটা কি কইতেছেন? আমার কপালের মধ্যে কোনো জায়গায় কি আমার ব্যাককল লেখা আছে যে আমার কোনো আটকল পছন্দ নয়? আমি কি মূর্খ? হয়তো আমি কাজ কইরা খাই। আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেই নাই সুদের বয়ে, আর আপনি আমার ঘরে সুদ চাপাই দিতেছেন। ও, আমি চাপাই দিতাছি, তার মানে তুই এই টাকা দিবি না। আর তুই যদি না দেস, তাহলে যে আমি এই 1 মাসের টাকা যে কারণ দিলে যে থেকে দিকে আমার যে একটা লাভ আসতো, মুনাফা আসতো, ওটা দিতে আমি সংসার চালাইতাম, এটা দিতে আমি চলি। দেখেন কাকি, বাড়ির উপরে আইছেন ভালো কথা, মুরব্বী মানুষ আমাকে উপকার করতে আইছেন, কিন্তু আমাকে লাগবে না। কিন্তু এই উপকার করতে উল্টা আমাকে আপনি বিপদে কেন ফেলাইতেছেন? বাড়িতে আইছেন, এক কাপ বহেন চা কইরা দেই, আর নাহলে আপনি আপনাকে বাড়িতে চলে যান, আমাকে কোনো সুদের টাকা লাগবে না। কি কও মাহফুজ? হ্যাঁ, বাড়ির উপর আইসা উপকার করতাছি, তোর সহ্য হইলো না, অসুবিধা নাই। তোমরা দুজনে মিলে আমার যে লসটা করাইছো, তার সুদ আসল আমি তোলা ঠিকই তুলে নিব। আমার তো চিনো না, দুনিয়ার যা যাবো যাক, আমার হিসাব করলাম সুদা। চিন্তা করো, আল্লাহর দুনিয়ায় এইরকম মহিলা মানুষ আল্লাহ সৃষ্টি করছে, পুলিশের চেয়ে খারাপ। চলো, পুলিশ তো ভালোই, ন্যায়ের পথে চলো। চলো। ডাকাইত একটা ডাকাইত মহিলা। এটাই হচ্ছে আপনার অপরাধ। বাবা, আমি আপনাকে বলেছিলাম না যে এই মহিলা কোনোদিনও ভালো হবার নয়, কিন্তু জাহান্নামের লাকড়ি। হোক, আপনার তো অভিনয় করেছে, আপনাকে ছলে বলে যেভাবে হোক ওর বাড়িতে এনে বিষ খাইয়েছে মৃত্যুবরণ করার জন্য। দোলা, তুমি শুধরালে না? আমি তো ভেবেছিলাম আল্লাহ তোমাকে হেদায়েত দান করছে, তুমি অনুতপ্ত হইছো, কিন্তু তুমি আমাদেরকে দাওয়াত করে আর সেই খাবারের মধ্যে তোমরা বিষ দিয়ে দিছো। দোলা, দেখো, তোমার নিজের কুয়াতে তুমি নিজেই পড়লে, দেখো আল্লাহর কুদরতি। হ্যাঁ দোলা, আমরা আমরা বিশ্বাস করে তোমার দাওয়াত কবুল করেছি। আমরা বিসমিল্লাহ বলে তোমার সেই ইফতার আমরা খেয়েছি। আল্লাহর রহমতে সেই বিষ পানি হয়ে গেছে বিসমিল্লাহর বরকতে। তারপরেও কি তুমি হেদায়েত হবা না দোলা? এই যে তুমি সুদের ব্যবসা করো, তুমি আমার সামনে এসে যা বলছো, আমি তো ভাবছি তুমি শুধরে গেছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করছে, যার জন্য আমি তোমার দাওয়াত কবুল করছি। আর তুমি শুধরালে না? তুমি একজন সুদখোর দোলা। তুমি জানো এই সুদখোরের শাস্তি আল্লাহ কি দেয়? তুমি জানো না, আর তুমি জানলেও তো সেটা আমল করবে না। মরার পর ওই কবরে বিষাক্ত সাপ তোমাকে ছোবল দিতে থাকবে, আগুনের কুণ্ডুলির মধ্যে তোমাকে রাখবে আল্লাহ তাআলা। তবুও তুমি মরবে না, তুমি শাস্তি পেতেই থাকবে। আরে সুদখোরকে আল্লাহ পছন্দ করেন না। সুদখোর যে কত খারাপ সেটা তুমি জানো? সুদ খাওয়া যে কত বড় পাপ সেটা তুমি জানো? একটা সুদখোর যদি একটা পুকুরে গোসল করে, আর সেই পুকুরের পানি যদি কোনো জীব জন্তু, গরু ছাগল সেই পানি খায়, তাহলে সেই গরুর দুধ খাওয়া হারাম। দোলা, এখনো সময় আছে, শুধরে যাও, দিনের পথে আসো। ওইসব সুদ আর খেও না, পাপের পথে থেকো না। জানেন হুজুর, এই কথাগুলা না আমি আমার মারে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, অনেকবার বলছি মা তুমি এসব কাজ ছাইরা দাও, কিন্তু দেয় নাই। ওই যে আমি তার মেয়ে, সে আমাকে এটা বলেই রাগারাগি করে ধামাচাপা দিয়ে রাখে। এখন আপনি যেহেতু বলছেন, আমি আপনার সাথে একমত। দেখো মা, তুমি হুজুরের কথাটা মাইনা নাও। আমি যখন এলাকায় চলাফেরা করি, মানুষ আমারে কি কয়, আমি সুদখোরের মেয়ে। আমারও কিন্তু এগুলো শুনতে ভাল লাগে না, তাই কইতেছি না তুমি না ভালো হয়ে যাও। আসলে এখন তোমার ভালো হওয়া উচিত মা, তুমি হুজুরের কথাগুলো মাইনা নাও। দেখুন, আপনার মা কখনো হেদায়েত হবে না। আমি যতদূর বুঝতে পেরেছি উনি হেদায়েত হবার নয়, কারণ ওনার মধ্যে জাহান্নামের সিল মেরে দিয়েছে। না, এত বোঝানোর পরেও আমার আব্বাজান যেভাবে ওনাকে বোঝালো, তার মধ্যে যদি সামান্য পরিমাণে বিবেক বুদ্ধি থাকে, সে তো
এই সুদের ব্যবসা ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু না, সে একদম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুলেমান, কাদের সাথে কথা বলছো? হ্যাঁ, শুধরাবে না, এই মহিলাটা শুধরাবে না। এদের সাথে কথা না বলে চলো আমরা নামাজে যাই, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। চলো। হুজুর হুজুর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমি শুধু পাপ কইরা নিজের পাপের বোঝাই ভারী করতেছি না, আমি তো আমার পাপের সাথে সাথে আমার এই মাইয়াটার পাপের দিকে ফেলাই দিতেছি। আমার কারণে তো আমার মাইয়াটার জীবনটাও ধ্বংস হয়ে যাব। আর শুধু মাইয়া না, আমি এই জীবনের, এই দুনিয়ার একটু শান্তির জন্য, কয়টা টাকার জন্য আমি যে পাপ করতেছি, এই পাপের তো আসলে শাস্তি নাই। ও হুজুর, হুজুর, আপনি নিজের মুখে আমারে তওবা করিয়ে দেন। আমি এবার সত্যিই বুঝতে পারছি হুজুর। একবার তো তোমাকে বিশ্বাস করলাম, তারপর তুমি বিষ খাওয়ায় মারতে চাইলা, আবার এখন কি খাওয়ায় মারতে চাও? না 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 না, আমাকে বিশ্বাস না করে হলো ওই মহারবুল আলমীকে বিশ্বাস করে হলো আমাকে এবার আপনার নিজের মুখে তওবা করাইতে। আমি ভুল করি। আব্বাজান, আমার মনে হচ্ছে সত্যি সত্যি এই মহিলা তার ভুল বুঝতে পেরেছে। কিন্তু হ্যাঁ, আগের বারের মতো যদি এবারও সে পুরো ছলনার আশ্রয় নিয়ে থাকে, তার জন্য কঠিন শাস্তি হবে, অভিশপ্ত হবে তার চেয়ে। না রে বাবা, না না, আল্লাহ আমাকে এবার সত্যি হেদায়েত করেছে। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। বান্দা তো অনেক গুনাই করবে, আল্লাহ তাআলা বারবার ক্ষমা করে দেন, আর আমরা তো সামান্য নগণ্য মানুষ। ঠিক আছে দোলা, তুমি অজু করে তুমি তৈরি হও, আমরা নামাজটা শেষ করে এসে তোমাকে আমি তওবা পড়াবো। তওবা পড়ার পর আমি আশা করি তুমি দিনের পথে ফিরে আসবে, ওই পাপ থেকে তুমি সরে আসবে, এটাই আমার বিশ্বাস। ইনশাআল্লাহ। চলো সুলেমান, চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।